আজকের প্রসঙ্গ ক্যাসিনো ও অনলাইন জুয়ার ফাঁদ। বর্তমান সময়ে ক্যাসিনো ও অনলাইন জুয়ার ফাঁদে যুব সমাজ নিঃস্ব হচ্ছে, পরিবারে বাড়ছে বেকারত্ব। বর্তমান সময়ে অনলাইন জুয়া ও ক্যাসিনো কার্যক্রম দেশের যুব সমাজের জন্য এক ভয়ঙ্কর অভিশাপে পরিণত হচ্ছে। বিশেষ করে বিদেশ ভিত্তিক প্ল্যাটফর্ম যেমন অনেক্স বেটের মতো বিভিন্ন সাইট কৌশলে প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার কোটি টাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব বিজ্ঞাপন, ফেসবুক পেজ ও টেলিগ্রামের গ্রুপের মাধ্যমে তরুণদের টার্গেট করে দেওয়া হচ্ছে লোভনীয় অফার, বোনাস, ফ্রি বেট, ডাবল ইনকাম কিংবা এক ক্লিকে লাখপতি হওয়ার স্বপ্ন। আর সেই স্বপ্নই আজ পরিণত হচ্ছে দুঃস্বপ্নে। বিশেষজ্ঞদের মতে দ্রুত টাকা আয়ের আশায় অনেক বেকার যুবক এই অনলাইন জুয়ার ফাঁদে পা দিচ্ছে। শুরুতে সামান্য লাভ দেখিয়ে তাদের আসক্ত করে ফেলা হয়, পরে ধীরে ধীরে হারাতে হয় সঞ্চয়, জমি, গহনা, এমনকি অনেকেই ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়ছেন। সমাজবিজ্ঞানীরা বলছেন এর প্রভাব শুধু ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, ধ্বংস হচ্ছে পরিবার, ভেঙে যাচ্ছে দাম্পত্য সম্পর্ক, বাড়ছে পারিবারিক সহিংসতা, অনেকের ক্ষেত্রে আত্মহত্যার ঘটনাও সামনে আসছে। আইনশৃঙ্খলা বাহিনী মাঝে মধ্যে অভিযান চালালেও প্রযুক্তির আড়ালে থেকে যাচ্ছে এই অবৈধ নেটওয়ার্ক। অনলাইন পেমেন্ট গেটওয়ে, বিকাশ, নগদসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে সহজেই লেনদেন সম্পন্ন হচ্ছে। প্রশ্ন উঠছে, এই অনলাইন জুয়ার রমরমা ব্যবসার লাগাম টানবে কে? সচেতন মহল বলছে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা, পরিবারের নজরদারি এবং তরুণদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। অভিভাবকদের প্রতি আহ্বান, সন্তানদের অনলাইন কার্যক্রমের প্রতি নজর রাখুন। আর তরুণদের উদ্দেশ্যে একটি কথা, সহজে বড়লোক হওয়ার স্বপ্ন এটি কিন্তু স্বপ্ন নয়, দক্ষতা এবং কর্মপরিকল্পনার মাধ্যমে কিন্তু সফলতা আনতে হয়। সফলতার কোনো সংক্ষিপ্ত রাস্তা নেই। লোভনীয় অফার কিন্তু আপনাকে বারবার পথে ফেলে দিবে, আপনাকে নিঃস্ব করবে, আপনার পরিবারকে নিঃস্ব করবে। ক্যাসিনো, অনলাইন বেটিংয়ের এই অন্ধকার জগৎ থেকে যুব সমাজকে ফিরিয়ে আনতে এখনই দরকার কঠোর পদক্ষেপ ও সমন্বিত উদ্যোগ। দর্শক, বিটি পজিটিভ আপনাদেরকে সবসময় সঠিক এবং প্রয়োজনীয় নির্ভুল তথ্য দিয়ে থাকে, আপনাদেরকে সতর্ক করে থাকে। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই পেজটিকে ফলো করে দিন আর লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।